আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুড়ির মধ্যে বেসন দিয়ে একটি সুন্দর মুচমুচে রেসিপি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে একটি বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিলাম। বেসনের মধ্যে এবার আমি নুন সামান্য পরিমাণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এটি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটি যেন খুব ঘন বা খুব পাতলা না হয়। দেখুন, অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি বারে বারে মেখে নেব। ব্যাটারটি মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। ব্যাটারটি দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক এইরকমভাবে মাখতে হবে। এরপরে একটি পাত্রের মধ্যে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটিকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এরপরে একটি পাত্রে আমি আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আপনারা যেরকম পরিমাণ ঝাল খাবেন সেরকমভাবে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা দেবেন। কিছুটা চিলি ফ্লেক্স ও জিরে গুঁড়ো দিয়ে এর ওপরে আমি এক বাটি মুড়ি দিয়ে নেব। দেখুন, এক বাটি আমি মুড়ি দিলাম। এরপরে মুড়ির মধ্যে আমি বেসনের ব্যাটারটি দিয়ে দেব। তবে এর মধ্যে আমি আলাদা করে আর নুন মেশাবো না, যেহেতু বেসন গোলার সময় বেসনের মধ্যে আমি নুন দিয়েছিলাম আর মুড়ির মধ্যে এমনিতেই নুন থাকে, তাই আলাদা করে আর নুন দেবার দরকার হলো না। ভাজার মধ্যে নুন বেশি হয়ে গেলে সেটি খেতে ভালো লাগে না। দেখুন, এরপরে আমি এতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে আবারও ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তারপরে এগুলিকে আমি বলের আকারে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। দেখুন, এদিকে গ্যাস ওভেনে আমি তেল গরম করে নিয়েছি। এরপরে একে একে সমস্ত বলগুলো দিয়ে নেব। দেখুন, এরপরে আমি একটি চামচের সাহায্যে ভালো করে তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। তারপরে এটিকে খুন্তির সাহায্যে ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে নেব। গ্যাসটিকে একদম লো ফ্লেমে করে রাখতে হবে। এটি করতে আপনার খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট সময় নেবে। দেখুন, কীরকম লালচে করে ভেজে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আমার সুন্দর মুচমুচে পেঁয়াজি রেডি, মুড়ি দিয়ে বানানো। দেখেই কেমন লোভনীয় মনে হচ্ছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন, এবং দেখতেও যেমন হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে এবং মুচমুচেও হয়েছে। দেখুন, ভেতরটাও কত সুন্দর হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।